আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। সবাই ভাবতেছেন এগুলা কি? এগুলো হলো হলো কেলাকুশ পাতা, মানে কেলাকুশ শাক। এগুলো আমি এখন রান্না করবো। আল্লাহ, আমার এক চাচি বললো হলো এগুলা খাইলে নাকি সর্দি জ্বর চলে যায়, একটু উপকারিত হয়। তার জন্য আজকে আমার মার অনেক সর্দি জ্বর অসুস্থ, তার জন্য এগুলো রান্না করে দেবো। প্রথমে এগুলা সুন্দর করে আগে সুন্দর করে ধুয়ে রাখছিলাম কুটে, এখন আবার ধুয়ে নিলাম। তারপরে পূর্বের মতো পানি দিয়ে একটু লবণ দিয়ে নিব। লবণ দিয়ে চুলায় অনেকক্ষণ জাল পাতবো। অনেকক্ষণ জাল পড়ার জাল পড়ার পরে কী করবো, এই শাকটা অনেক জায়গায় পাওয়া যায়, সব জায়গায় ঢেকে দিলাম দিয়ে সদা দিয়ে। সিদ্ধ হতে থাক, সিদ্ধ হওয়া শেষ প্রায়। এখন পানিটা ফেলে দিব। পানি যদি না ফেলে রান্না করি তাহলে তিতা লাগবে। তার জন্য পানিটা ফেলে দিলে রান্না করলে অনেক অনেক মজা লাগে, বা তিতা 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 লাগে না, গন্ধ হয়ে আসে না। তারপরে পানিটা ফেলে দিব। এখন আমার হয়ে গেছে, পানি ফেলানো শেষ। এখন যেমন আপনার সবাই যেমন ওই যে রান্না করে না, এই যে হেঁচি শাক, ওইগুলার মতন রান্না করা হলো। আমি যেভাবে রান্না করি, আমার মতো আমি রান্না করে জানি না কীভাবে রান্না করেন, বাট আমি এভাবেই রান্না করি, তার জন্য আজকে আমি এভাবে রান্না করলাম। এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি, কারণ একটু পানি রয়েছে একটু, কারণ এত তো ঝরানো সম্ভব না, তার জন্য একটু চুলায় বসিয়ে রাখলাম। আর মাঝখানে তো ফাঁকা করে দিলাম, যেন পানিটা যেন হয়ে। আর পানিটা শুকিয়ে গেলে, একটু পানি পানি রয়েছে, শুকিয়ে গেলে তারপর মাঝখানে তেল দিয়ে রসুন দিয়ে দিব। তেল দিতেছি এখন। তেল দেওয়ার পর তেলটা একটু গরম করে নিব। গরম করে নিয়ে রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা নাড়াচাড়া করে নিব। রসুনটা ভাজে ভাজে হলে এখন শাক করবো, সুন্দর করে নেড়ে চেড়ে নেব। না, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া শেষ, আমার শাকটা রান্না রেডি। আমার ফাইনাল লুক। সবাই জানাবেন কেমন হয়েছে। মাশাআল্লাহ, খাইতে অনেক ভালো লাগবে। এবার সবাই রান্না করে খাবেন।